আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা দ্য ডেইলি স্টার থেকে একটা ইন্টারন্যাশনাল নিউজ ইংলিশ এটাকে বাংলা অনুবাদ করব। সাথে যে ইম্পর্টেন্ট গ্রামেটিক পয়েন্টস আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, ওকে, লেটস বিগিন। আচ্ছা, এখানে বলা আছে যে হেডিংটা আছে, জাপান রিফিউটস নিউ মিলিটারিজম অ্যাকিউজেস চায়না অফ র্যাপিডলি আর্মিং। আচ্ছা, জাপান রিফিউটস। আচ্ছা, এই রিফিউটস এইটার অর্থ কি জানি আমরা? এই রিফিউটস এইটার অর্থ হচ্ছে মানে আপনি কোনো কিছু স্বীকার করবেন, মানে অস্বীকার করবেন। যেমন আমরা কি জানি রিফিউজ, REFU এসে রিফিউজ মানে কি? প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা, তাই না? এরকম। কিন্তু এই রিফিউজ বা ডিনাই, DENY, ডিনাই, এগুলো কি? অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা। কিন্তু এই রিফিউজ এটার অর্থ হচ্ছে আপনি যে কোনো কিছু যুক্তি, মানে লজিক ও প্রমাণ, যুক্তি প্রমাণ যা দরকার সেগুলো দিয়ে আপনি যখন কোনো কিছু অস্বীকার করবেন, যে আমি এটা যুক্তি দিয়ে তোমাকে দেখালাম যে আমার এটা দরকার নাই, কেন দরকার নাই, মানে এইভাবে যখন যুক্তি এবং প্রমাণ দিয়ে কোনো কিছুকে অস্বীকার করা বা কোনো কিছুকে প্রত্যাখ্যান করা, তখন এটাকে বলা হয় যে রিফিউজ। তাহলে জাপান রিফিউজ, জাপান হচ্ছে অস্বীকার করেছে নিউ মিলিটারিজম, মানে হচ্ছে জাপানকে নিউ মিলিটারিজম মানে নতুন বা নব্য সামরিকতাবাদ এটা বলেছে কেউ আর কি, হয়তো হয়তো চায়না, যেহেতু চায়নার নাম আছে চায়না, চায়নাই বলেছে। যাই হোক, জাপান রিফিউটস নিউ মিলিটারিজম মানে জাপান সে যুক্তি এবং প্রমাণ ইত্যাদির মাধ্যমে তাদের যে নতুন সামরিকতাবাদ, এই যে তাদের সাথে যে ট্যাগটা লাগছে, তারা সেটা কি করেছে? খণ্ডন করেছে বা অস্বীকার করেছে। এবং অ্যাকিউসেস মানে হচ্ছে কি করেছে? অভিযোগ করেছে চায়নার বিরুদ্ধে অফ র্যাপিডলি আর্মিং মানে দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি, রাইট? তাহলে পুরো লাইনটি যদি আমরা অর্থ করি, ক্লিয়ারলি কি আসে? জাপান রিফিউটস, জাপান যুক্তি এবং প্রমাণ দিয়ে অস্বীকার করে নিউ মিলিটারিজম তাদের বিরুদ্ধে আনা যে একটা অভিযোগ নতুন সামরিকতাবাদ, এটা জাপান কি করে? অস্বীকার করেছে। এবং সাথে সাথে অ্যাকিউসেস অভিযোগ করেছে চায়না অফ র্যাপিডলি আর্মিং, চায়না মানে দ্রুত কি করছে? আর্মিং মানে সামরিক শক্তি বাড়াচ্ছে বা বৃদ্ধি করছে। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে ইন মে মানে মে মাসে চায়নাস ফরেন মিনিস্ট্রি মানে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় কল্ড অন হচ্ছে যেটা আমরা বলি যে ডাকা, মানে এখানে ডাকার যেহেতু মানে কোনো একটা মিনিস্ট্রি বা দেশের কথা যেহেতু বলেছে, এখানে স্বাভাবিকত আহ্বান করা, কি আহ্বান? আহ্বান করা। আচ্ছা, তাহলে আহ্বান করা, তাহলে কি আছে? ইন মে চায়নাস ফরেন মিনিস্ট্রি, চায়নার হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান করেছিল এশিয়া প্যাসিফিক কান্ট্রিজ মানে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চল কান্ট্রিজ বা দেশ, টু বি ভিজিলেন্ট। চায়না যে ফরেন মিনিস্ট্রি আহ্বান করেছিল এশিয়া প্যাসিফিক অঞ্চলকে সতর্ক হতে। কোন মাসে? মে মাসে। ইন মে, দেখেন আমরা যখন গ্রামাটিক্যাল একটি পয়েন্ট দেখি, যখন আমরা দিনের আগে বলি, যেমন অন কি সামনে লিখবো? অন সানডে, রাইট? আমরা কি বলি? অন সানডে। তার মানে দিনের আগে আমরা কি ব্যবহার করি? অন ব্যবহার করি। কিন্তু যখন আমরা মান্থের আগে ব্যবহার করি তখন কি হয়? তখন আমরা কি বলি? ইন মে, ইন মে ব্যবহার করি। তাহলে সেটাকে মাসের আগে ইন, আর হচ্ছে দিনের আগে ওয়ান হবে। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমরা দেখি কি বলা আছে যে ইন মে মাসে চায়নাস ফরেন মিনিস্ট্রি চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান করেছিল এশিয়া এবং প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলো বা দেশগুলোকে টু বি ভিজিবল সতর্ক করতে, অ্যান্ড এবং জয়েন্টলি মানে হচ্ছে যৌথভাবে রেসিস্ট প্রতিরোধ করতে দ্য রেকলেস বেপরোয়া অ্যাকশনস বলতে এখানে হচ্ছে কর্মকাণ্ড বা কাজ বোঝায়। রেকলেস অ্যাকশনস বেপরোয়া কাজ বা কর্মকাণ্ড অফ জাপানস নিউ মিলিটারিজম মানে জাপানের নতুন সামরিকতাবাদ, এইটার বিরুদ্ধে জয়েন্টলি যৌথভাবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। বেপরোয়া তাদের যে সামরিকতাবাদের যে বেপরোয়া কাজটা জাপান করতেছে, এটার বিরুদ্ধে আমাদেরকে সবাইকে কি করতে হবে? যৌথভাবে রেসিস্ট প্রতিরোধ করতে হবে। এটা নিউজ করেছে হচ্ছে কে? রয়টার্স। আচ্ছা,
ঠিক আছে, আমাদের হেডলাইন পড়া শেষ, আমরা একটু ভিতরে দেখে আসি যে কি অবস্থা। জাপানস ডিফেন্স মিনিস্ট্রি শিনজিরো কোইজুমি, আচ্ছা জাপানস ডিফেন্স মানে যে প্রতিরক্ষা মিনিস্টার, জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজো কোইজুমি অন সানডে, এই যে দিনের আগে অন হয়েছে, অন সানডে রিফিউটেড অ্যাকাসেশন মানে রিফিউটেড মানে যুক্তি এবং প্রমাণ দিয়ে কি করেছে, অস্বীকার করেছে অ্যাকাসেশন, যে অভিযোগটা তাদের বিরুদ্ধে চায়না করেছে মে মাসে, চায়নার যে ফরেন মিনিস্ট্রি থেকে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগটাকে কি করেছে যুক্তি এবং প্রমাণের মাধ্যমে তারা সেটা কি করেছে, যে প্রতিরক্ষা মন্ত্রী শিনজো কোইজুমি এটা কি করেছে, রিফিউটেড করেছে, অস্বীকার করেছে। অফ নিউ মিলিটারিজমের বাই টোকিও, মানে বাই টোকিওর দ্বারা কি মানে প্রধান যে শহর থাকে সেইটা নিয়ে স্বাভাবিকত এইভাবেই এই নিউজের ক্ষেত্রে এটা করা হয়, মানে টোকিও দ্বারা এটা কি করা হয়েছে, এই যে অ্যাকাসেশন যে অভিযোগটা আসছে অভিযোগটাকে কি করা হয়েছে, অস্বীকার করেছে। অ্যান্ড ক্রিটিসাইজড এবং সমালোচনা করা হয়েছিল চায়নার ফর র্যাপিডলি, এরকম ফর বৃদ্ধি, ফর জন্য র্যাপিডলি ইনক্রিজিং মিলিটারি মানে র্যাপিডলি দ্রুততর ইনক্রিজিং দ্রুত বৃদ্ধি, দ্রুত সামরিক সক্ষমতা বা সামরিক শক্তি বৃদ্ধি, মিলিটারি ক্যাপাবিলিটিস সক্ষমতা, দ্রুত সামরিক সক্ষমতা বৃদ্ধি উইথাউট ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা ছাড়া, ঠিক আছে। আন্ডারলাইনিং ডিপেনিং টেনশনস মানে ডিপেনিং বলতে হচ্ছে ক্রমবর্ধমান উত্তেজনা, টেনশনস এখানে উত্তেজনা, ক্রমবর্ধমান উত্তেজনা আন্ডারলাইনিং বিটুইন টু নেশনস, এবং এইটা আন্ডারলাইনিং মানে বেড়েই চলেছে দুইটা দেশের মধ্যে, ক্রমবর্ধমান উত্তেজনা কি করেছে, বেড়েই চলেছে। তাহলে পুরো লাইনটার অর্থ করলে কি দাঁড়ায়, যে টোকিও দ্বারা তাদের বিরুদ্ধে যে অভিযোগটা আনাইছে বা ডিফেন্স মিনিস্টার শিনজো সে এটাকে কি করেছে, এই তাদের এইটাকে রিফিউটেড মানে অস্বীকার করেছে অ্যাকসেশনটাকে, এবং তারা চায়নার সমালোচনা করে বলেছে তারা যে সামরিক শক্তিটা কি করেছে র্যাপিডলি দ্রুততার ইনক্রিজিং বৃদ্ধি করছে তাদের সক্ষমতা উইথাউট ট্রান্সপারেন্সি কোনো ধরনের স্বচ্ছতা ছাড়া, যেটা হচ্ছে কি করছে ডিপেনিং টেনশনস মানে ক্রমবর্ধমান টেনশন বাড়াচ্ছে বা উত্তেজনা, টেনশন বলতে উত্তেজনা কি বাড়াচ্ছে বিটুইন টু নেশনস দুইটা জাতির মধ্যে, রাইট, আশা করি বুঝতে পারছেন। চায়না কান্ট্রিজ টু ইনক্রিজ, চায়না ভুল বলেছি, চায়না কন্টিনিউস টু ইনক্রিজ, চায়না মানে চলমান রাখছে টু ইনক্রিজ বৃদ্ধি করতে, চায়না চলমান বা অবিরত টু ইনক্রিজ বৃদ্ধি করছে ইটস ডিফেন্স এটার প্রতিরক্ষায়, স্পেন্ডিং একটা হাই লেভেল মানে একটা বড় মাত্রায় এটা কি করছে স্পেন্ড করছে, চায়না তাদের ডিফেন্সকে প্রতিরক্ষা খাতে একটা বড় মানে মানে একটা বড় লেভেলের বাজেট তারা রাখতেছে আর কি, সোজা কথা। কোইজুমি সেড অ্যাট দ্য কি শাংরি-লা ডায়ালগ ইন সিঙ্গাপুর, মানে সিঙ্গাপুরের একটা জায়গায় সে এই যে অভিযোগটা সেটা করেছে যে চায়না কি করছে অতিরিক্ত মাত্রায় তাদের ডিফেন্সকে ইনক্রিজ করতেছে বৃদ্ধি করতেছে, এবং মানে কি মানে অতিরিক্ত মাত্রায় স্পেন্ডিং করতেছে তাদের কিসে ওইটাকে বৃদ্ধি করার জন্য, রাইট। আচ্ছা অ্যাডিং মানে তিনি আরো বলেন চায়নাস এক্সটার্নাল অ্যাপ্রোচ মানে এক্সটার্নাল অ্যাপ্রোচ বলতে বাহিরের দেশের সাথে যে আচরণ অ্যান্ড মিলিটারি অ্যাক্টিভিটিস এবং হচ্ছে সামরিক যে কর্মকাণ্ড আর ম্যাটার্স অফ সিরিয়াস কনসার্ন মানে ম্যাটার্স বিষয় অফ সিরিয়াস কনসার্ন মানে মারাত্মক দুশ্চিন্তা বাড়ায় অফ জাপান অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যাট দ্য সেম টাইম, শুধু জাপানের জন্য না এবং ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে বা সম্প্রদায় আছে ইন্টারন্যাশনাল যা মানে ইন্টারন্যাশনালি সবার জন্য এটা কি একটা কনসার্ন মানে একটা দুশ্চিন্তা। রিফিউটিং অ্যালিগেশনস, রিফিউটিং মানে অস্বীকার করেছে অভিযোগগুলো অস্বীকার করা হয়েছে দ্যাট জাপান যে জাপান ওয়াজ এম্বার্কিং মানে মানে হাঁটছে কুল দিয়ে এরকম কিছু নিউ মিলিটারিজম মানে নতুন সামরিকতাবাদের দিকে সে মানে মানে এটা পুরো অর্থ দাঁড়াচ্ছে যে
জাপান নতুন সামরিকতার দিকে হাঁটছে, এই অভিযোগগুলোকে সে কি করে যুক্তি এবং প্রমাণের মাধ্যমে অস্বীকার করেছে। থিঙ্ক অ্যাবাউট ইট, একবার ভাবুন, একবার হি সেড, একবার ভাবুন তো, একবার ভাবুন। দেয়ার ইজ আ কান্ট্রি, আবার থিঙ্ক অ্যাবাউট, এটা নিয়ে ভাবুন নাকি, এটা ভাবুন তো একবার। তবে দেয়ার ইজ এ কান্ট্রি, একটা দেশ, দ্যাট যেটা হ্যাজ আ হিউজ আর্সেনাল, মানে অস্ত্র ভান্ডার, অফ নিউক্লিয়ার ওয়েপন্স, মানে পারমাণবিক অস্ত্রের বিশাল মজুদ, অ্যান্ড স্ট্র্যাটেজিক বোম্বার্স, এবং কৌশলগত বোমারু বিমান। জাপান হ্যাজ নাইদার অফ সাস ওয়েপন্স, জাপানের নাই ওই ধরনের কোনো অস্ত্রশস্ত্র, অ্যান্ড ইয়েট জাপান ইজ লেভেলড নিউ মিলিটারিজম, এবং জাপান এই ধরনের মানে জাপানের ওই যে তকমাটা দেওয়া হয়েছে নিউ মিলিটারিজম, নতুন সামরিকতাবাদী, এর দিকেও জাপান না মানে ঝুঁকে নেই আর কি, এটাই বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পারছেন। সিন্স দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান হ্যাজ কনসিস্টেন্টলি, জাপান একেবারে অবিরতভাবে রেসপেক্টেড, শ্রদ্ধা করেছে বা মনে রাখে বা মেনে চলে ইন্টারন্যাশনাল ল, আন্তর্জাতিক আইন, ইনক্লুডিং দ্য চার্টার অফ দ্য ইউনাইটেড নেশনস, মানে সনদ, কার সনদ, জাতিসংঘের সনদও মেনে চলে। অ্যান্ড হ্যাজ মেড সিনসিয়ার ইফোর্টস, অ্যান্ড হ্যাজ মেড, এবং তৈরি করেছে আন্তরিক সহযোগিতা, ইফোর্টস টু, এখানে একটু একসাথে রেখেছে, অ্যান্ড ইফোর্টস টু আলাদাভাবে মেনটেন, অ্যান্ড টু মেনটেন অ্যান্ড স্ট্রেনথেন, এবং শক্তিশালী করছে এ ফ্রি অ্যান্ড ওপেন ইন্টারন্যাশনাল অর্ডার, হি অ্যাডেড, এবং একটা মুক্ত এবং ফ্রি অ্যান্ড ওপেন, মানে একটা মুক্ত এবং খোলা আন্তর্জাতিক অর্ডারের নির্দেশের সে মানে শক্তিশালী করার জন্য তারা এটাকে সর্বোচ্চ চেষ্টা করেছে। ইন মে মাসে চায়নাস ফরেন মিনিস্ট্রি কল্ড অন, আহ্বান জানায় এশিয়া প্যাসিফিক কান্ট্রিজ টু বি ভিজিলেন্ট, মানে সতর্ক হওয়ার জন্য। চায়নার ফরেন মিনিস্ট্রি এশিয়া প্যাসিফিকের অঞ্চলগুলোকে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানায় এবং জয়েন্টলি রেসিস্ট, এবং যৌথভাবে প্রতিরোধ করতে বলে দ্য রেকলেস অ্যাকশনস, মানে হচ্ছে বেপরোয়া কর্মকাণ্ড, জাপানের নিউ মিলিটারিজমের কি করতে বলছে, জাপানের নিউ মিলিটারিজম যেটা আছে সেটাকে হচ্ছে রেকলেসলি, বেপরোয়াভাবে অ্যাকশনস জয়েন্টলি রেসিস্ট করতে বলছে, মানে যৌথভাবে প্রতিরোধ করতে বলা হচ্ছে। তাহলে পুরো অর্থ আসে, মে মাসে চায়নার ফরেন মিনিস্ট্রি থেকে এশিয়া প্যাসিফিক অঞ্চলগুলোকে এক হওয়ার আহ্বান জানায়, এবং যৌথভাবে এই জাপানের যে নিউ মিলিটারিজম যেটা আছে, এটা এই বেপরোয়া যে অ্যাকশন, কর্মকাণ্ড তাদের, এটাকে জয়েন্টলি, যৌথভাবে রেসিস্ট, অর্থাৎ প্রতিরোধ করতে বলেছেন। আশা করি পুরো হেডিংটা আমি বা পুরো নিউজটা আমি সুন্দরভাবে অর্থ করে দিয়েছি। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।